কুবা। আসসালামু আলাইকুম। বাংলাদেশি? মেয়েদেরটা কোন দিকে, ছেলেদেরটা কোন দিকে? নামাজ পড়ানোর জায়গা, অজু করার জায়গা ছেলেদের নিচে, মেয়েদের উপরে। নামাজ পড়ানোর জায়গা সবাই একসাথে? ও, আমরা ওইদিকে যাবো, মহিলারা এটা ফর লস্ট পিপল, ওমেন্স টয়লেট। এইখানে যারা হারাই যায় তারা এখানে এসে দাঁড়ায়। ট্যাক্সি গাড়ি একটা স্টেশনের মতো, কারণ এইখানে 2 রাকাত নামাজের জন্য মানুষ বসে তো আর কি, নামে। কারণ হচ্ছে যারা জিয়ারতে আসে আর কি, 8টা 10টা 15টা জায়গা জিয়ারত করে। তো মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর ছিলেন। তো জিয়ারতের যে জায়গাগুলো, এই জিয়ারতের জায়গা, জিয়ারতরত অবস্থায় এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য যারা নামে, তাদের জন্য এই গাড়িগুলো হচ্ছে ওয়েটিংয়ে থাকে। 10 মিনিট 15 মিনিট সময় দেয়, যাতে তারা যদি অজু থাকে তো ভালো, ডিরেক্ট 1 নম্বর গেট দিয়ে গিয়ে নামাজ পড়ে চলে আসে। আর যদি অজু না থাকে তাহলে এখানে নেমে এই যে টয়লেট, এখান থেকে অজু করে দেন হচ্ছে তারা 2 রাকাত নামাজ পড়ে তাদের জিয়ারত আবার কমপ্লিট করে। মানে এরপরে যেখানে যাবে, যেরকম ধরো মসজিদে কুবায় আসে কেবলা 3-এর পরে, এইভাবে সিরিয়াল মেনটেন করে তারপরে এখান থেকে আবার অন্য কোথাও জিয়ারত করতে চলে যায়, যেমন উহুদ পাহাড় আছে বা এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা। এটা হচ্ছে মসজিদে কুবার ভিতরের দৃশ্য, এটা কেবলা। এখানে হাজারো মুসল্লিরা 2-10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নামাজের জন্য আসতেছে, যেটা হাদিসে পার্ট বাই পার্ট লেখা আছে যে কবুল উমরা হজের সোয়াব 2 রাকাত নামাজের বিনিময়। কারণ এটা হচ্ছে ইসলামের প্রথম মসজিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন আবু জাহেল মক্কা থেকে বের করে দেয়, মানে একদম টোটালি বের করে দিছিল। আমি এখানে জুতা রাখছি 25 জুতা বলতে, আমি মক্কা থেকে 5 টাকা দিয়ে এক জোড়া পন্স স্যান্ডেল নিয়েছিলাম, যাতে করে এইসব মসজিদ টসজিদ, মানে বলা তো যায় না আমি আমার পুরনো জুতাগুলো কোথায় কোথায় ইউজ করছি, কোথায় কোথায় হাঁটছি, এর জন্য নিউ একটা 5 টাকা দিয়ে জুতা কিনছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম, আবু সাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মদিনা থেকে বের করে দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আল্লাহর হুকুম আসে, মক্কা থেকে বের করে দেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আল্লাহর হুকুম আসে যে আপনি মদিনায় আপনার তাশরিফ নিয়ে যান, আপনি মদিনায় যান, হিজরত করেন। তিনি তখন মদিনায় আসার পরে মদিনায় কিছু আনসার সাহাবী ছিল, যে সাহাবীগুলো হচ্ছে মানে আমরা বলি না, মানে স্বেচ্ছাসেবী এরকম কিছু, মানে স্বেচ্ছাসেবক যারা, এই টাইপের কিছু সাহাবী ছিল যারা আনসার সাহাবী বলে। তারা ওই যে তলা আল বাদরু আলাইনা, এই যে এই গজলটা গাইতে গাইতে ইস্তেগফার করতে গিয়েছিল, নবীকে আগায় আনতে গিয়েছিল। অ্যান্ড আগায় আনার পর সবাই রিকোয়েস্ট করতেছিল, আপনি আমার বাসায় চলেন, আপনি আমার বাসায় চলেন, ইয়া আল্লাহর নবী আপনি আমার বাসায় চলেন, ইয়া রাসূল আপনি আমার বাসায় চলেন। অ্যান্ড তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি বেস্ট পদক্ষেপ নেন, যাতে কোনো সাহাবায়ে কেরামের মনক্ষুণ্ণ না হয়। তিনি বলেন, তিনি যে উটটিতে চড়ে মদিনায় এসেছেন সেটা একটি মাদি উট ছিল, মানে মহিলা উট। সেই উটটি যেখানে গিয়ে বিশ্রাম নেবেন সেইখানে তিনি তার ঘর বানাবেন, এবং সেটা হচ্ছে মসজিদে কুবা। এটা এতটাই ইম্পর্টেন্ট, ইসলাম মানে শরিয়ার জন্য এতটাই ইম্পর্টেন্ট যে এইখানে বসে যে আপনার 4টা বড় সাহাবায়ে কেরাম ছিল তাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এই যদি কেউ সৌদি আরব আসেন অবশ্যই এখানে ঘুরতে আসবেন, এটা কি বলবো, এতটা ইম্পর্টেন্ট। এনিওয়ে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন।